নমস্কার বন্ধুরা, আজ থেকে শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গের যুবশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপ। আপনারা সকলেই জানেন আজ থেকে ফর্ম জমা নেওয়া হবে প্রতিটি দুয়ারে সরকার ক্যাম্পে। তা আপনারা কীভাবে এই ফর্মটি ফিল আপ করবেন তারই বিস্তারিত এই ভিডিওতে দেওয়া হলো। দেখুন, সর্বপ্রথম এখানে আপনার একটা পাসপোর্ট সাইজ ফটো লাগাতে হবে এবং সব কিছু ফর্মটা আপনাকে ক্যাপিটালে ফর্ম ফিল আপ করতে হবে। সর্বপ্রথম এখানে আছে আপনার আধার কার্ড নাম্বার, আপনি লিখবেন। তারপরে যে উপভোক্তা হচ্ছে তার নামটি ক্যাপিটালে লিখবেন, মানে বড় অক্ষরে। তারপরে আপনার মোবাইল নাম্বার, যেই নম্বরটি আপনার আধার কার্ডের সাথে সংযুক্ত করা আছে সেইটি। আপনার যদি ইমেল অ্যাড্রেস থেকে থাকে আপনার ইমেল অ্যাড্রেস দেবেন। এরপরে আপনি মেল ফিমেল কী আছেন সেটাকে টিক করবেন। এরপরে দেখুন, আপনাকে আপনার ডেট অফ বার্থ লিখতে হবে ও 1/4/2026 অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে এটা আপনাকে দিতে হবে। এরপরে আছে আপনার বাবার নাম বা পিতার নাম, এখানে আপনি ক্যাপিটালে আপনার পিতার নাম লিখবেন। তারপরে আছে আপনার মাতার নাম বা মায়ের নাম, এখানে মায়ের নাম লিখবেন। এবার আপনি যদি বিবাহিত হয়ে থাকেন স্বামী বা স্ত্রীর নাম লিখবেন। আপনি কোন কাস্ট থেকে বিলং করেন, যদি আপনি জেনারেল হন জেনারেলে টিক করবেন, যদি এসসি এসটি হন তাহলে এসটি এসসি ওবিসিতে টিক করবেন এবং নিচে সার্টিফিকেট নাম্বারটি লিখবেন। তারপরে আসছে আপনার আপনি কি ম্যাটেরিয়াল স্টেট, আপনি কি বিবাহিত বা অবিবাহিত সেটিকে টিক করবেন। এরপরে আপনার ফুল ডিটেলস, আপনার বাড়ির নাম্বার বা বাড়ির অ্যাড্রেস, পোস্ট অফিস, গ্রাম, পোস্ট অফিস, পঞ্চায়েত অফিস, আপনি কোন পৌরসভা থেকে বিলং করেন, আপনার থানা, আপনার জেলা ও পিনকোড। এটি আপনার ফার্স্ট পেজে আপনাকে এটিতে করতে হবে। এবার সেকেন্ড পেজে, ফর্মের সেকেন্ড পেজে আপনাকে দিতে হবে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের রোল ও নাম্বার। আপনি কত সালে পাস আউট হয়েছেন সেটিকে দিতে হবে। আপনি কোন বোর্ড থেকে পাস আউট হয়েছেন সেটি লিখতে হবে। আপনার শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ কতটা আছে আপনি সেটাও লিখতে পারেন। বর্তমানে আপনি কি করেন সেটা লিখবেন এখানে। তারপরে আছে আপনার ব্যাঙ্ক ডিটেলস, আপনার ব্যাংকের নাম, কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেটি, সেই ব্রাঞ্চটি কোন জায়গায়, সেটা কোন জায়গায় অবস্থিত সেটি লিখবেন। তারপরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটি দেবেন এবং আইএফসি কোড দেবেন। আপনি যদি অন্য কোনো সরকারি সুবিধা পেয়ে থাকেন তাহলে হ্যাঁ বা না এ টিক করবেন, আর যদি পেয়ে থাকেন তাহলে সেই বিবরণটি এই ফাঁকা বক্সটিতে লিখবেন। এরপরে আপনাকে যে ডকুমেন্টসগুলো জমা করতে হবে সেইগুলোতে টিক দেবেন যেগুলি আছে আপনার, যেমন মাধ্যমিক পাস সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড, মার্কশিট, মাধ্যমিকের সমতুল্য কোনো সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, ফার্স্ট পেজ অফ ব্যাংকের প্রথম পাতার ছবি দেবেন এবং এসসি এসটি ওবিসি যদি হয়ে থাকেন তাহলে তার কাস্ট সার্টিফিকেটের জেরক্স দেবেন এবং এখানটায় সই করে আপনারা ফর্মটিকে, এখানে ডেট লিখে ফর্মটিকে জমা করতে পারবেন। ধন্যবাদ। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে।